গণহত্যা ও মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে ঢাকা কার্যত স্তব্ধ এবং আতঙ্কিত। একদিকে আওয়ামী লীগের ডাকা টানা কর্মসূচি, অন্যদিকে চোরাগোপ্তা হামলা। টানা কয়েকদিন ধরে ঢাকায় বেশ কিছু স্থানে বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা ঘটেছে। কোথাও ককটেল বিস্ফোরণ, আবার কোথাও ধারাবাহিকভাবে কিছু বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও এসব ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ঢাকা শহরে। কেউ কেউ দাবি করছেন ছোট ছোট এসব ঘটনা থেকে বড় ধরনের হামলা এবং নাশকতার বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তা নিয়ে তদন্ত করার আগেই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করে বসেছেন এটা আওয়ামী লীগের কাজ। যদিও তিনি তাদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে বলেন 13 নভেম্বর নিয়ে সতর্ক রয়েছে সরকার। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, কোথাও কিছু ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তিনি সাধারণ মানুষকেও আহ্বান জানান সতর্ক থাকার জন্য। শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে। কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সব সময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়। এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। না, এখানে কোনো ব্যর্থতা নাই, বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। হ্যাঁ, বাসে যে আগুন, এটা তো সত্যি কথা যে বাসে আগুন এবং কয়েকটা জায়গায় ককটেল ও বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্লাস আমরা আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন যারা রাজনীতি দলকেও বলবো, তারাও প্লাস আপনারও, যেহেতু এরা যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারীর প্রতিহত করা কিন্তু শুধু সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব। এগুলির ক্ষেত্রে আপনারাও একটু আগে আসবেন, আপনাদের কাছে এটা অনুরোধ। এর মধ্যেই জানা গিয়েছে সোমবার ভোর থেকে রাত পর্যন্ত ঢাকায় অন্তত 12টি ককটেল বিস্ফোরণ এবং 3টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন ছাত্রলীগ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির ঠিক আগে সোমবার কেন আচমকা এই ধরনের ঘটনা ঘটল? নির্দিষ্ট কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দিয়ে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক ফায়দা তুলবে? সে প্রশ্ন উঠছে। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি এটা একটা সুপরিকল্পিত চক্রান্ত হতে পারে। এই ধরনের ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা, যাতে সাধারণ মানুষের মধ্যে যে সহানুভূতির হাওয়া তৈরি হয়েছিল তা দূর হয়। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে রাজধানীতে ইতিমধ্যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 13 নভেম্বর বৃহস্পতিবার থাকবেন অন্তত 17,000 পুলিশ কর্মী এবং আধিকারিক। ওই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময়কার মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা হয়েছে। তার আগেই ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন, প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যার ঘটনাও ঘটে গেল 24 ঘন্টার ব্যবধানে, যা নিয়ে মূলত চর্চা চলছে আর রাজনৈতিক ওয়াকিবহাল মহলে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে একটি মামলায় শুনানি শেষ হয়েছে। 13 নভেম্বরের পর যে কোনো সময় রায় ঘোষণা হতে পারে। এই আবহেই আওয়ামী লীগ বড়সড় গোলমাল পাকাতে পারে বলে গোয়েন্দার রিপোর্ট রয়েছে বলেই দাবি অন্তর্বর্তী সরকারের। বিগত কয়েকদিন ধরে ফেসবুকে আওয়ামী লীগের পেজ সহ দলের নেতাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই কর্মসূচি নিয়ে টানা প্রচার চালানো হচ্ছে। ফলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসাবে আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। তবে ইউনূস সরকারের সমর্থনে থাকা বিএনপি এবং জামাতের মতো রাজনৈতিক দলও পাল্টা কর্মসূচি ডেকে আওয়ামী লীগকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে। তারাও ওই দিন রাস্তায় নামছে। কিন্তু বিগত মাসগুলিতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি ও মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে। তাই সব পক্ষই এখন ভীত। তাই জন্যই কি ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের মতো ঘটনা ঘটছে ঢাকায়? যদিও আওয়ামী লীগের দাবি যে কোনো মূল্যে কর্মসূচি তারা সফল করবেই।